133 বোর্ডে জমা করতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। রানটা যথেষ্ট একেবারেই না, কোনো সন্দেহ নাই পাকিস্তানের জন্য এই রানটা খুব বড় চ্যালেঞ্জ এনে দেবে না। শ্রীলঙ্কা ভুল যা করার পাওয়ার প্লেতে বা প্রথম 10 ওভারেই কিন্তু করে ফেলেছে। কুশাল মেন্ডিস একেবারে শুরুতেই নিজের প্রথম বলেই একটা পুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন। নিশাঙ্কা শাহিন শাহ আফ্রিদির বলে একটা 6 মারার পরের বলেই আবারও বিগ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। চারিত আসালাঙ্কা বলুন বা কুশাল পেরেরা বলুন, সবাই কিন্তু বড় শট খেলতে গিয়েই আউট হয়েছেন। এবং যখন আপনি পাওয়ার প্লেতে 53 রান তুললেও 3টা উইকেট হারিয়ে ফেলেন, বা হুসেন তালাতের মতো পার্ট টাইমারের বলে 8ম ওভারে ব্যাক টু ব্যাক 2টা উইকেট চলে যায় আসালাঙ্কা এবং সানাকার, তখন ওই ম্যাচে টিকে থাকাটা দায় হয়ে পড়ে। সেই জিনিসটাই শ্রীলঙ্কার হয়েছে। প্রথম 10 ওভারে তারা ক্যাপিটালাইজ করতে পারেনি। 6 ওভারে 53 তুলেছে, 10 ওভার শেষে বোর্ডে ছিল 70, 5 উইকেটে, মানে 7 থেকে 10 ওই 4 ওভারে শ্রীলঙ্কা বোর্ডে জমা করতে পেরেছে মাত্র 17 রান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটার কারণ আপনি উইকেট হারাচ্ছেন। একদিকে যখন উইকেট হারাবেন তখন আপনার রান রেটটা তো আসলে কমেই আসবে। এবং শেষ 10-এ গিয়েও শ্রীলঙ্কা কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেনি। শেষ 10-এ গিয়েও ওভার প্রতি 6 করে রান তুলেছে, 60, 62 বা 63 রান জমা করতে পেরেছে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিসকে ক্রেডিটটা দিতে হবে যে তিনি এক পাশে দাঁড়িয়েছিলেন, এক পাশে লড়াই করে গেছেন। তবে 43 বলে 50 করে এর পরের বলে কিন্তু তিনি আউট হয়ে গেছেন। তিনি যদি শেষ 8-10টা বল খেলতে পারতেন, হয়তো রানটা 150 হতে পারতো। জামিকা করুণারত্নে 21 বলে 17 রান করেছেন 80 স্ট্রাইক রেটে, যেটা এখনকার টি-20-র সাথে একেবারেই মানানসই না। পাকিস্তানকে ক্রেডিট দিতে হবে। পাকিস্তানের 2 পেসার হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদির সাথে হুসেইন তালাত কন্ট্রিবিউট করেছেন। ফাহিম আশরাফও যথেষ্ট সুইং আদায় করে নিয়েছেন। আবরার আহমেদ মাত্র 1টা উইকেট পেয়েছেন, তবে রান দিয়েছেন 4 ওভারে মোটে 8। পার্ট টাইম হিসেবে সালমান আলী আঘা 1 ওভার করেছেন, 5 রান দিয়েছেন। নওয়াজকে বোলিংয়েই আনেননি ক্যাপ্টেন সালমান আলী আঘা, তবে কোনো কিছুতেই কিছু যায় আসেনি, কারণ বোর্ডে রান মোটে 133। পাকিস্তান জানে এই ম্যাচে তাদের জিততে হবে। অল ইম্পর্টেন্ট ভাইটাল টসটা তারা জিতেছে। যেই মাঠে ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর 170, বা জিততে হলে ফার্স্ট ইনিংসে আপনাকে 180-র ওপর রান করতে হবে, সেই মাঠে পাকিস্তান শ্রীলঙ্কাকে মাত্র 133 রানে আটকে দিয়েছে, যেটা তাদের ব্যাটসম্যানদের জন্য একেবারে ডাল ভাত হওয়ার কথা। গেল ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষেও এই পাকিস্তান দলটা বড় ব্যবধানে হেরেছে, তবে রান কিন্তু ব্যাটাররা করেছিলেন। ব্যাটসম্যানরা 171 রান বোর্ডে জমা করার পরও পাকিস্তানি বোলাররা ওই ম্যাচে ভালো করতে পারেননি। এবং এই ম্যাচে মাস্ট উইন এনকাউন্টারে, যেই ম্যাচটাতে যথেষ্ট চাপ ছিল, প্রেশার ছিল, যেই ম্যাচে আপনাকে জিততেই হবে, এবং সেই ম্যাচেই পাকিস্তানি বোলাররা কিন্তু ডেলিভার করেছেন। এই ধরনের উইকেটে 133 রান একেবারেই কম, এবং আশা করা যায় যে পাকিস্তানি দলটা বা ব্যাটসম্যানরা এই রানটা খুব সহজেই করবেন। শ্রীলঙ্কা চাপে ভেঙে পড়েছে। গ্রুপ পর্বে 3টা ম্যাচ জিতে তারা সুপার 4-এ পা রেখেছিল, এবং সুপার 4-এ বাংলাদেশের কাছে হারটা যে তাদেরকে একটা বড় ধাক্কা দিয়েছে, এবং সেই জায়গা থেকে যে তারা ঘুরে দাঁড়াতে পারেনি, এই ম্যাচে মাস্ট উইন এনকাউন্টারের চাপটা যে তাদের পেয়ে বসছিল, তাদের ব্যাটিং ইনটেন্ট বা ব্যাটিং শটগুলো কিন্তু সেই জিনিসটাই বারে বারে ফুটিয়ে তুলেছে। নাবিল কায়সার, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.